আসলে বিক্রমপুরী কি মানে দেখতেও সুন্দর, চেহারা সুন্দর না, এবং দাঁড়িয়ে আছে, কালো মানুষ, এবং তার কথা আপনার পছন্দ হয় না, তাকে দেখতে ভালো লাগে না। আসলে সে ওইরকম এলিট সমাজের লোক না, এবং তার চলাফেরা কথাবার্তা ওই এলিট সমাজের সাথে যায় না। এই জন্যই কি তাকে এড়িয়ে চলা হইতেছে? যে আমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা সোচ্চার কথা বলতেছি, কিন্তু যখনই আলেম উলামা নির্যাতন হচ্ছে, কিংবা একজন সাধারণ মুসলিম মুসলিম পরিচয়ে নির্যাতন হচ্ছে, তখন আমরা ওই জায়গাতে চুপ থাকি। এবং ওই জায়গার মধ্যে আমরা একটা ইমেজ ক্রাইসিসের মধ্যে আমরা আসি, যে জায়গায় আমরা মনে হয় যে দাড়ি টুপি রাখার কারণেই জন্য আমরা অপরাধী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মানে সব জায়গায় সব বিষয় নিয়ে সোচ্চার হলেও আমাদের কাছে মনে হয় বাংলাদেশে আলেম উলামা যে সবচেয়ে মানে তাদের পরিচয়ের যে ক্রাইসিস, আমরা আলেম উলামা হওয়ার কারণে আমাদেরকে নিয়ে কেউ কোনো আলোচনা করে না। অথচ প্রত্যেকটা আন্দোলনে আমরা আলেম উলামা, আমরা তৌহিদি জনতারা সম্মুখ সারিতে ছিলাম, এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রে সর্বোচ্চ ভালোবাসা মনে হয় আমাদের থেকে দেশ পেয়ে থাকে। দেখেন, কিন্তু আমাদেরকে সবসময় লাঞ্ছিত করা হয়, আমাদের বিরুদ্ধে যে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়, এগুলোকে কোনো অত্যাচার জুলুম নির্যাতন মনে করা হয় না। এর সর্বশেষ হইল এই যে বিক্রমপুরীকে ধরা হইল, একটা বাকশাল যে কায়েম করেছিল শেখ মুজিব, তার একটা মানে খুবই জঘন্যতম আইনের ওই ধারা অনুযায়ী বিক্রমপুরীকে এখন পর্যন্ত জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। দেখেন, জুলাই যোদ্ধা হিসাবে সরবি এবং আরেকজন ছেলে হবিগঞ্জের, তারা মুক্তি পাইছে। তাদেরকে নিয়ে আইন উপদেষ্টা সরাসরি পোস্ট করেছে তাদের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে। অথচ দেখেন, বিক্রমপুরীকে এই দেশের সরকারি বর্তমান ইন্টারিম সরকারি তার সরকারি মেয়াদ থাকা অবস্থায় বিক্রমপুরীকে জেলের মধ্যে নেওয়া হয়েছে। এবং কোন আইনে নেওয়া হয়েছে? যে আইনটা অবৈধ, এবং যে আইনটা শেখ হাসিনার আমলেও প্রয়োগ করা হয় নাই, যেটা শেখ মুজিবুরের ব্যক্তিগত একটা আইন ছিল, যে আমার এমুককে পছন্দ হয় নাই, তাকে আমি ধরে নিয়ে যাব। তারা দেখতে ভালো লাগে না, এই জন্য আমি তাকে ধরে নিয়ে যাব। তার কথাবার্তা ভালো লাগে না, এই জন্য আমি তাকে ধরে নিয়ে যাব। যে গরিব মানুষ, তাকে ধরে নিয়ে যাব। মানে আমি যখন যা ইচ্ছা, যাকে মনে চায়, আমি তাকে ধরে নিয়ে যাব। যেরকম এটা ওইরকম হয়ে গেল যে ট্রাম্প যেরকমভাবে ভেনেজুয়েলায় ঢুইকা ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে নিয়ে গেছে তার ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তির যে খায়েশ পুরা করার জন্য, ঠিক সেই কায়দায় কিন্তু আজকে এই বিক্রমপুরীকে ধরে নেওয়া হয়েছে। এবং দেখেন, যে ওসি, যে এসপি প্রকাশ্যে এই বক্তব্য মানে সোশ্যাল মিডিয়াতে আসছে, নির্বাচিত কোনো সরকার থাকতো তাহলে বিক্রমপুরীকে সে গুলি করে মেরে ফেলতো। এই ধরনের প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসা সত্ত্বেও কোনো ধরনের ন্যূনতম কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। বরং ওই মানে প্রশাসনের ওই লোককে আরও প্রমোশন দেওয়া হয়েছে। মানে এইরকম চিন্তা করেন যে আমাদের দেশের মধ্যে আদৌ কি আমরা ওই স্বাধীনতা পাচ্ছি? আমরা কি মন খুলে কথা বলতে পারতেছি? কিংবা আমাদের যে ইমেজ ক্রাইসিসের মধ্যে যে আমরা আছি, যে আমরা যে কারোর চোখে যে কোনো সময় ভালো মানে অপছন্দের কারণ হয়ে গেলে আমাদেরকে ধরে নিয়ে যাবে, এই যে আমাদের একটু সংকট চলতেছে, এটা নিয়ে কি কথা বলবে? আমরা এটা নিয়ে কেন কথা বলতেছি না? এটা কতদিন চলতে থাকবে? এটা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াইতেছে। আজকে বিক্রমপুরী, কালকে অমুক, এরপরের দিন এমুক তমুক, বড় থেকে বড় ব্যক্তিদেরকে এই এই আইন প্রয়োগ করে নেওয়া হবে, কারণ এটা এখন লিগ্যাল হয়ে গেছে। এজন্য আমাদের এই ব্যাপারে সোচ্চার হওয়া প্রয়োজন, কথাবার্তা বলা প্রয়োজন, এবং বিক্রমপুরীকে অতিবিলম্বে তাকে মুক্ত করতে হবে। এবং তাকে যারা ধরছে, কী কারণে ধরছে এবং কোন আইন প্রয়োগ করছে, এবং যদি সেটা বেআইনি হয়ে থাকে তাহলে ওইটারও শাস্তি নিশ্চিত করতে হবে। এটাই আমাদের সরকারের কাছে আমাদের পক্ষ থেকে দাবি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।